গেল 2 বছরের তুলনায় চলতি বছর রমজানের নিত্যপণ্যের মূল্য বেশ খানিকটা কম। এই যেমন গেল বছর এমন সময় ছোলা বিক্রি হয়েছে 110 থেকে 120 টাকা, বর্তমানে 100 থেকে 105 টাকা। রসুনের দাম ছিল 200 থেকে 230 টাকা, বর্তমানে এর দাম 80 থেকে 90 টাকা। এভাবে গেল বছর এমন সময় চিনির দাম ছিল 130 থেকে 135 টাকা, এখন 100 থেকে 110 টাকা। কমেছে ডিম, মুরগি, আলু, সয়াবিন তেল, এমনকি আদার দামও। যদিও এর মধ্যে বেড়েছে খেজুরের দাম। গেলবার মানভেদে খেজুর বিক্রি হয়েছে 200 থেকে 500 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 230 থেকে 550 টাকা। এফবিসিসিআই আয়োজিত আগামী রমজানের নিত্যপণ্যের মূল্য নিয়ে আলোচনায় ব্যবসায়ীরা বলেন, সব ধরনের মানুষ খেজুর ফল খেলেও একে বিলাসবহুল পণ্য হিসেবে শুল্কায়ন করেছে এনবিআর। গত বছর থেকে এই 2 বছর যাবৎ 1 কোটি টাকার খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এখন খেজুরের দাম হলো 100 টাকা কেজি, ডিউটি হলো 200 টাকা কেজি। খেজুরকে করা হয়েছে বিলাস পণ্য। রমজানে মানুষ সুন্নত হিসাবে খেজুর খায়, গরিব ধনী সবাই রোজা থাকে, খেজুর দিয়ে ইফতারি করে। 1 সপ্তাহের মধ্যে প্রশাসনের লোকদের নিয়ে আপনারা আগেবার বসার ব্যবস্থা করেন এবং চাঁদাবাজ মুক্ত করার চিন্তা আপনার মধ্যে রাখেন। এফবিসিসিআইর হিসেবে 70 লাখ মেট্রিক টন গমের বিপরীতে দেশে উৎপাদন মাত্র 10 লাখ টন। ডালের চাহিদা 6 লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন 1 লাখ মেট্রিক টন। চিনি, সয়াবিন তেলের কাঁচামাল, ছোলা পুরোটাই আমদানি নির্ভর। ফলে দেশের মজুদ আর উৎপাদন হিসাব করে আমদানির উদ্যোগ নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। যদি তারা বাজারে সঠিকভাবে সঠিক সময়ে সমপরিমাণ মাল সাপ্লাই না দিতে পারে, সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। ব্যবসায়ীরা বলছেন, তেল, চিনি, আটা, ময়দা সহ আমদানি নির্ভর নিত্যপণ্যের প্রায় বেশিরভাগই 6 থেকে 7টি গ্রুপের হাতে। ফলে বৃহৎ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের কর্পোরেট ব্যবসায়ীরা, মুক্ত বাজার অর্থনীতির নামে এই কর্পোরেট ব্যবসায়ীরা সাধারণ মানুষকে শোষণ করছে সেই মতো, শামুকের মতো। সরকারি নির্ধারিত রেটের চাইতে অনেক কম। এখন কিন্তু গভর্নমেন্ট কোনো কিছু দেখতেছে না। আমাদের যে বিশাল লস হচ্ছে, এটাতে কিন্তু সরকারের কোনো নজর নাই। অন্যদিকে বড় আমদানি গ্রুপের কর্মকর্তারা বলছেন, গ্যাসের সরবরাহ ঠিক থাকলে এবার তেল ও চিনির দাম বাড়ার সম্ভাবনা নেই। আমাদের সাপ্লাই চেইন যথেষ্ট ইমপ্রুভড, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা একটাই, সামনে শীতকাল আসছে, গ্যাসের চাহিদা। যারা মিল মালিক আছে তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ করছে। এখানে ব্যাংক থেকে আপনার টাকা নিয়ে ওই 5 দিন 7 দিন হোল্ড করে আহামরি কিছু হবে এই জন্য হোল্ড করে রাখে, বিষয়গুলো কিন্তু এরকম নয়। রমজানের আগে নির্বাচন হওয়ায় অর্থের প্রবাহ বাড়বে, ফলে মূল্যস্ফীতির শঙ্কা করছেন বিশ্লেষকরা। এফবিসিসিআইয়ের প্রশাসক বলছেন, এ বিষয়ে মাথায় রেখেই সরকার নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার কিছুটা আগেই উদ্যোগ নিয়েছে। এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। আমি আজকের এই সভা থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল এজেন্সির কাছে আমাদের অনুরোধ থাকবে, বছরের সকল সময়ের মতো পবিত্র রমজানের আগে পরেও যাতে চাঁদাবাজি না হয়, পরিবহন ব্যবস্থায় যাতে এমন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় যেটা আমাদের দ্রব্যমূল্যে প্রভাব ফেলতে পারে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 17 ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রমজান মাসে এর ফল। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।